আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। এ পর্যায়ে আমরা শিখব আল্লাহ শব্দের লামের বিবরণ। আমি গত ভিডিওতে বলেছিলাম যে কেন লা পড়ব আর কেন ল পড়ব, এই ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আল্লাহ শব্দের লামের বিবরণ বলতে আমরা কি বুঝি? আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে লামকে পুর অথবা মোটা করে পড়তে হয়। এর মানে কি? ল ল এভাবে পড়তে হয়। আর যদি জের থাকে তাহলে পাতলা অথবা বারিক করে পড়তে হয়, যেমন লা লা লা। এখন খেয়াল করুন, যেহেতু আমি বলেছি আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের এই যে শব্দটা দেখছেন, এই শব্দের ডান দিকে যদি জবর থাকে তখন ওই লামকে, যদি আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকে তখন ওই লামকে পুর করে পড়তে হয়, যেমন আল্লাহ আল্লাহু। বুঝতে পেরেছেন কিনা? আবার বলছি, আল্লাহ শব্দের ডান দিকের হরফে যদি জবর থাকে তাহলে লামকে পুর অথবা মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহ আল্লাহ আল্লাহু। এরপরে খেয়াল করুন, এখানে আমি লিখেছি রহমাতুল্লাহি, এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আমি এতটুকু পড়ছি না, আমি এখান থেকে পড়ছি, তা লাম পেশ তুল। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে, আমরা জবরের উদাহরণ দেখে ফেলেছি, আল্লাহ শব্দের ডান দিকে জবরের উদাহরণ পেয়েছি, কিন্তু পেশের উদাহরণ হচ্ছে এটা, তা লাম পেশ তুল, লাম খারা জবর ল, তুল ল হাজের হি, তুল লহি। আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জবর থাকে অথবা পেশ থাকে, লামের আগের হরফে পেশ থাকে অথবা জবর থাকে, তাহলে লামকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়, যেমন ল, তুল ল, আল্লাহ। এরপর আসি হচ্ছে জের। যদি জের থাকে, আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জের থাকে তাহলে পাতলা অথবা বারিক করে পড়তে হয়, যেমন বা লাম জের বিল, লাম খারা জবর লা। এখানে ল না, কেন? কারণ হচ্ছে এর আগে জের আছে, এই জন্য এটাকে পাতলা করে পড়তে হবে, লা বিল্লা হাজের হি, বিল্লাহি। অর্থাৎ আল্লাহ শব্দের লামের আগের হরফে জবর অথবা পেশ থাকলে ল করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জের থাকে তাহলে লা করে পড়তে হয়, অর্থাৎ পাতলা করে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।